না মেয়ে ছেলে আমি চেঁচিয়ে মরছে গল্প করছে গো পাহাড় ছড়িয়ে বলি হারি যাই এদের ভাটা পায়ে প্রণাম করতে মন হচ্ছে না কি মা? হ্যাঁ হ্যাঁ মা তোমরা মেয়ে ছেলে হয়ে গল্প করো না। হ্যাঁ বড় ভুল করেছি। বাপি বাপি সিং দাদা ভাই, হ্যাঁ গোপীনাথপুর বাড়ি দাদা বাবু আবার 100 টাকা আমাকে পুরস্কার দিয়েছেন। আপনি ভালো থাকুন, এইভাবে জানে যুগ যুগ ধরে আপনি পুরস্কার দিতে পারেন। আল্লাহ কাছে মেয়ে ছেলেকে পুরস্কার দিচ্ছে। এটা যারা মা যারা ছেলে তারা মাকে বেশি ভালোবাসে। দেখবেন বাইরে চাকরি করতে গেলে পারে অর্ধেক টাকা আসতে ছি 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 রে কোথা চিড়ে ভিজুই দিলাম গো সঙ্গে তারাই কিন্তু আমার বেশি করে টাকা দেয় বাবা। আমি জানাই কথাই আজ বড় তাহলে এর ভালোবাসা কোনো মূল্য নাই। আচ্ছা ঘরে বউ থাকলে পরে আর একটা যদি কোনো মেয়ে বলে হ্যাঁ গো তোমার বিয়ে হয়েছে, বলে না না আমি মেয়ে পেয়েছি না এখন আই বড় আছি, আর তলায় তলায় 4টে ছেলের বাবা গালে টো ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি। তাই কি বলবো জানেন, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। ভাবিনি তো চলে যাবে, ভাবিনি তো চলে যাবে অজানা কোন দেশে। চাচারা বসে আছে নাকি গো? তাহলে সত্যি কথা বলি আমি সবাই আমার ঠাই, তোমার কাছে বলি কথা শোনো সমদয়। যেই দিন দেখো চাঁদ ওঠার কথা বলেছিল আলী সাহেবের কাছে সেদিন চলে গেল। কি বলবে জগৎ সংসারের মধ্যেখানে মা ফতেমা তিনি একদিন কি করলেন, ওই চাঁদ দেখবার জন্য যত আমার মমিন ভাইরা চাঁদকে রোজা রাখে দেখবেন চাঁদ দেখে নাকি বাবা, আর রোজা ঠান্ডা করে চাঁদ দেখে নাকি, তাহলে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়। এমন সবাই বলছে মমিনগণ সবাই বলছে সাহেব কবে চাঁদ উঠবে, একদিন পরে ওঠার কথা একদিন আগে বলে দিয়েছে নাকি বলছেন। সঙ্গে সঙ্গে মুখটা ছোট পারা হয়ে গেছে, সর্বনাশ আমাকে যারা মান দেয় আমাকে যারা এত মানে আমি তাদেরকে তো ভুল বলেছি, তাহলে এই সমাজ তোমাকে মানবে না। তখন মা ফাতেমা তার হাতের কঙ্কণেতে চাঁদ দেখিয়েছিল নাকি বাবা, দেখায় নাই? একটা কথা বলছে না, মা ফাতেমা একদিন চাঁদ দেখালো হাতের কঙ্কণে। সে চাঁদ মদিনার লোক সবাই দেখলেন, নবীজি ছিলেন কোনখানে? মায়ের হাতে ছিল 5 পোয়া রুমাল একখানি, 9 লাখ ফকির বসতে দিল মাজান সেই রুমাল খানি। রুমাল যত ঝাড়ে ততই বাড়ে মা ফতেমার বরকত গুণে। একদিন চাঁদ দেখালো মা ফতেমা হাতের কঙ্কণে। মায়ের হাতে ছিল 2টি দানা, এক দানা মা কইলেন খয়রাত আর এক দানা পাকাইলেন খানা। সে খানা 9 লক্ষ ফকিরে খেলেন মা ফতেমার ইমান গুনে নাকি বলছেন। সেদিন সবাই ওই খানা খেয়ে বাবাই অমনি ছিল। আমি কি বলিব কথা জানেন শুধু, তাহলে হাতের কঙ্কণে চাঁদ দেখালো মা ফতেমা। তাহলে সেই নবীজি চাঁদ কোথায় ছিল সেদিন দেখাইতে পেরেছে? সেদিন দেখাইতে পারে নাই, পেরেছে কে? একটা নারী। চিন্তা করে দেখো তো এই ভাবের কথা সবার মাঝে আমি কি বলিব তোমার কাছে, কি বলিব তোমার কাছে তোমার জানা। এরকম অনেক প্রমাণ আছে, নারী পুরুষের অনেক প্রমাণ আছে। প্রমাণ দিতে গেলে পরে এ গানে শেষ হবে না। হবে যেমন চির যুবতী বসমতী ধরিত্রী আজ পর্যন্ত এ নবুনা যুবতী বলে কে? এ হচ্ছে বসমতী কুমারী। এর কাছে আমরা কত সর্ষে ফসল মনে করুন পাই না বাবা। চাল গম ধান আখ জব খেসারি তিল রাইস হয়েছে মেলা ইত্যাদি জিনিস, আজ পর্যন্ত এ কোনোদিন বুড়ো হয় না।
চার যুগে পুরুষ নারীকে কাঁদিয়ে পালিয়ে গিয়েছে, পালাই নাই? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে নবদ্বীপের মধ্যেখানে গৌরহরি সেদিন সবাইকে ফেলে দিয়ে মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে আমার দেশে দেশে চলে গেল। সেদিন সচী মাতা বলেছিল, ওরে নিমাই তুই নবদ্বীপ পরিত্যাগ করে যাস না। নিমাই কথা দিল, মা তুমি কেঁদো না, দুঃখ করো না, আমি চার যুগে থাকবো। বিষ্ণুপ্রিয়া যতক্ষণ না অনুমতি না দিয়েছে নিমাই কিন্তু সন্ন্যাস নিতে পারে না, পেরেছে? বলে বোঝের কোকিল বোঝে ফিরে যাও। হ্যাঁ, আমি যদি আমার গৌরহরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না, এটা বিষ্ণুপ্রিয়া বললো। বললো মা আমি চার জায়গায় থাকবো, সচী মাতার রন্ধনে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, নাম সংকীর্তনের মাঝখানে, আর শিবাস আঙ্গিনে বাবা থেকে যাব। এই জন্য এই হরি নামটা কে এনেছে? মেয়ে ছেলেতে প্রথমেই বলেছিল নাকি? হ্যাঁ, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। ওই নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। ওই নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। এ নাম কে জানিল রে। এই, নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝা। ও নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। এই বলিয়া কি বলিব জানি না মহাজ্ঞানী, নবদ্বীপ পরিত্যাগ করিয়া কাটু আর কাঞ্চন নগরে ওরে তিনি। কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে নিল, মধুনাপিতের কাছে মাতার কেশে মণ্ডন করিল। আমার মধুনাপি জীবে দাঁড়ে দাঁড়ে চলে যায়, আমার গৌরহরি দেশে দেশে নাম বিলালো ভাই। সেইখানেতে একটাই আমার মেয়ে ওরে ছিল, নাম যার নারায়ণী, বাল্যকালে বিধবা যে হলো। শিবা সাঙ্গিনায় 8 বছর বয়সে সেই বিধবা রমণীর ঘরে সেদিন সেবা নিতে গেল। শিবা সে বলছে, নারায়ণী আজ আমার দরজায় গৌরহরি এসেছে, বৈষ্ণবের সেবা না দিতে পারলে অপমানিত হব। সেদিন গৌরহরির জন্য ওই নারায়ণী জীবের দ্বারে দ্বারে তিনি কিন্তু ভিক্ষা করতে গিয়েছিলেন। এমন সময় নারায়ণী কি করেছে, আমার জীবের দ্বারে দ্বারে গিয়ে বলেছিল, বলে কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। 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 সেদিন ওই নগরবাসীর কাছে নারায়ণী বলল, আমার গৌর হরির হবে সেবা, আপনাদের জানি মাগদারে। গৌর হরির হবে সেবা, আপনাদের প্রাণীদারে মাগো। কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো
নারায়ণী জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা নিয়ে এলো কাকার কাছে তন্ডুলি অমনি ওরে দিল নারায়ণী এবার আমার স্নান করতে যাই আমার সময় কি বলিব জানেন মহাশয় আমার সেবা নিয়ে গৌর হরি রাস্তা দিকে গেল এদিকেতে নারায়ণী ছিল না রে ভালো সবাই পেল মহাপ্রসাদ জানেন মহাশয় কিন্তু নারায়ণী কখনো তো অমনি পেল নাই কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী আমি সত্যিকারের তত্ত্ব কথা বলি গো এখনই এবার কি করিল নারায়ণী জানেন মহাশয় কাকাকে এসে বলে কাকা সবাই পেল মহাপ্রসাদ আমি পেলাম না তখন নারায়ণীকে বলছে কাকা ওরে রাস্তা দিয়ে গৌর হরি চলে দেখো যাই রে রাস্তা দিয়ে গৌর হরি চলে দেখো যাই রে তুমি তার কাছে যে আনো প্রসাদ শোনো সমদায় রে তোর কাছে দে আরো প্রসাদ শোনো সমদায় রে যাও না যাও না যাও না চলে যাও না চলে যাও না যাও না যাও না চলে যাও না চলে সদাই ভাসে নয়নের জলে যাও না চলে গৌর হরির কাছে গিয়ে বলছে ঠাকুর সবাই তো তোমার প্রসাদ পেল আমি পেলাম না তাম্বুল্য চর্বিত পান সেদিন বয়ানের মধ্যেখানে ভরা ছিল ওই পানের পিচ থু করে নারায়ণীর হাতে দিয়েছিল বিনা দোষে বিনা অপরাধে না বুঝে ওই মেয়েটা মহাপ্রসাদ বলে ভক্ষণ করে খেলো তা হইতে তার 5 মাসের গর্ভ বেড়েছিল নাকি বাবা পাড়ার লোকে সবাই কানাকানি করছে বিধবা রমণী স্বামী নাই ঘরে সন্তান কেমন করে ধরে সবাই কুলোটা বলে তাকে তিরস্কার করতে চায়। কাকা বলছে নারায়ণী তোর বেঁচে কি বা দরকার আছে মরাই ভালো এ মুখ না তুই কাউকে দেখাবি বলো সেদিন কাটোয়ার কাছে দাইহাটের ঘাটে গিয়ে একটা দরিয়ার কলসি নিয়ে নিজের গলায় বেঁধে ঝাঁপ দিতে গিয়েছিল গর্ভে থেকে ছেলে বলল মা মরো না মাতা মরো না মাতা তুমি মরলে পাবো ব্যথা শোনো গো জননী তোমার কলঙ্ক দেখো বলো মোচন করবই আমি সেই দিনে নারায়ণী ফিরে বাবা এলো এই ছেলেটা দেখো আমার বলিতে লাগিল কোনে জনা আমার পিতা গুরু হইয়া যায় আপনাদের কাছে কথা প্রকাশিয়া যায় শ্রী গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন নাম ধরেছি বাঞ্ছা কল্প তরু অজনী সম্ভবা হইয়া আমি চলে গেলাম বিনা রজে বিনা বীর্যে জন্ম নিয়ে নিলাম কি বলিব ভাবের কথা জানেন মহাশয় চৈতন্য ভাগবত লিখতে ওরে যায় চৈতন্য মঙ্গল রচনা করিব আজ দেনুর পুস্ত্রীকে রামেতে নাম রব বৃন্দাবনে দাস আমি নাম নিয়ে নি শোনো কথাই আজকে নগরবাসী জানাই কথার সেদিন সবাই আমাকে অপমান করেছিল এই নারীর স্বভাব ভালো নয় কিন্তু সত্যিকারের কথা নিষ্প্রেম নিষ্কলঙ্ক শিশুর জন্ম দিয়ে সেদিন নারায়ণী জগৎবাসীকে শিক্ষা দিয়ে ছিল নাকি বাবা তাহলে এ কথাটা মিথ্যা নয় আমি অনেক প্রমাণ দিয়েছি তোমাকে আর বেশি কথা বলার প্রয়োজন নাই আপনাদের মধ্যেখানে নারী পুরুষের পালা কখনো শেষ হয় না যত্র জীব তত্র শিব এবার একটা কথা বলি একটা শিগাল হচ্ছে বেটা ছেলে যেমন কৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসে নাকি এই ভাদ্র মাসে তো কৃষ্ণের জন্ম হয়েছিল তখন বসুদেব মাথায় করে নিয়ে গিয়েছিল কিন্তু রাস্তা পাই নাই তখন আদ্যাশক্তি মহামায়া শিগালিনী রূপ ধারণ করে তিনি যমুনার মধ্যেখানে দিয়ে হেঁটে চলে গিয়ে রাস্তা দেখিয়ে দিয়েছিল নাকি বাবা তখন বসুদেব বলল ঝরঝর করে বৃষ্টি ঝরছে কর আস্তে কর কর করে মেঘ ডাকছে বিজুলি চমকাইছে আমি যমুনা উতল তরঙ্গে বয়ে চলেছে আমি রাস্তা তো পাই না সঙ্গে সঙ্গে তখন আদ্যাশক্তি মহামায়া সেই রাস্তাটাকে বের করে দিল আর বসুদেব দেখছে একটা শিগালিনী যদি রাস্তা দিয়ে চলে যেতে পারে যমুনা হেঁটে তাহলে আমি কেন পার হতে পারবো না নাকি বাবা কৃষ্ণে যখন জন্ম নিয়েছিল 4 হাতে যমুনায় হ্যাঁ ধন্যবাদ যমুনা যখন পার হতে গেল তখন পড়ে গেল যমুনার মধ্যেখানে সঙ্গে সঙ্গে দুটো হাত খসে গিয়েছিল আর দুটো হাতে আবার খুঁজে পেল
সেই দুটো হাত আজ পর্যন্ত বৃন্দাবনে বাঁশি বাজাইছে না, কি বলছেন? দেখবেন দুটো হাতে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কিন্তু বৃন্দাবন পরিত্যাগ করে কৃষ্ণ যখন চলে গেল জগৎপতি, কে বাজাইছে বাঁশের বাঁশি? সেই হাতে ধরেছিল সেই গতি নাকি